ফুটবলের সবচেয়ে বেশি বিশ্বকাপ জেতা দেশ ব্রাজিল, যাদের কাছে ফুটবল মানেই আবেগ, জীবন আর আত্মা। সেই ব্রাজিলের সমর্থকরাই যদি বিশ্বকাপে গ্যালারিতে বসে নিজের দল খেলা দেখতে না পান, সেটা কি কল্পনা করা যায়? অথচ বাস্তবে এমনই আশঙ্কা তৈরি হয়েছে 2026 বিশ্বকাপকে ঘিরে। যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্ত হয়তো হাজারো ব্রাজিলিয়ান ভক্তের স্বপ্ন ছিন্ন ভিন্ন করে দিতে চলেছে। বিশ্বকাপ মানেই ফুটবল উন্মাদনা, আর সেই উন্মাদনা প্রাণ ভোমরা বললেই চলে ব্রাজিলকে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নেরা, যাদের খেলা মানেই মাঠে ঝড়। কিন্তু এবারই হয়তো প্রথমবার এমন এক বিশ্বকাপ আসছে যেখানে হাজার হাজার ব্রাজিলিয়ান সমর্থক মাঠেই ঢুকতে পারবেন না। 2026 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সবকিছু ঠিক থাকলে এখন থেকে মাত্র 10 মাস পর মাঠে গড়াবে টুর্নামেন্ট। কিন্তু এর আগেই চাপে পড়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল প্রেমীরা। ব্রাজিলের এক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য মার্কিন ভিসা নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন। যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে ব্রাজিলের সাধারণ দর্শকরা আর যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখতে পারবেন না। মূলত যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার জের ধরেই এমন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ব্রাজিলের কিছু নীতিগত অবস্থান এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এরই প্রেক্ষিতে মার্কিন সরকার কূটনৈতিক চাপ দিতে চায় ব্রাজিলের ওপর, যার একটি পদক্ষেপ হতে পারে এই ভিসা নিষেধাজ্ঞা। এই সম্ভাব্য নিষেধাজ্ঞা শুধু ফুটবলপ্রেমীদের জন্যই নয়, পুরো ফুটবল বিশ্বকেই নাড়া দিচ্ছে। ব্রাজিলের মতো একটা দেশের ভক্তরা মাঠে বসে খেলা না দেখতে পারলে সেটা বিশ্বকাপের আবহে বড় ধরনের প্রভাব ফেলবে। ফুটবল মাঠে ব্রাজিলের সমর্থকদের উপস্থিতি বরাবরই প্রাণ বাড়িয়ে দেয় পুরো টুর্নামেন্টে। এই বিষয়ে এখনও পর্যন্ত ফিফা কিংবা ব্রাজিল সরকার আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ফুটবল বিশ্ব অপেক্ষা করছে কবে এই অনিশ্চয়তা কেটে যাবে। অনেকেই মনে করছেন, এমন নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে শুধু ব্রাজিল নয়, বিশ্ব ফুটবলের জন্যই হবে এক দুঃখজনক অধ্যায়।